আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। মালিক সিটের পক্ষ থেকে আমরা এখন আসছি সুবর্ণচরের পূর্ব চরবাড়া ইউনিয়নের একটা তরমুজের ফিল্ডে। আমাদের লিড ফার্মার সাইফুল ভাই এখানে এই মাচা পদ্ধতিতে এই আমাদের মার্সেলো জাতের তরমুজ চাষ করছে, যেটা বেবি তরমুজ নামে পরিচিত। তো আমরা এখন কথা বলবো ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। এখানকার যে জাতটা আছে, এই জাতের নামটা কি? এই জাতের এর নাম হচ্ছে এয়ার মালিক সিডের মার্সেলো। মার্সেলো। এটা আপনি কখনো এর আগে লাগাইছিলেন আপনি? না, এর আগে তরমুজ আমি লাগাই নাই। এর আগে কখনো তরমুজ চাষ করছেন আপনি? না, এই প্রথম আপনি তরমুজ চাষ করছেন? এই প্রথম। আপনার কাছে কিরকম মনে হচ্ছে আপনার এই তরমুজের এই জাতটা চাষ করে? এই জাতটা চাষ করে আমার কাছে খুব ভালো লাগতেছে এবং খুব আনন্দ লাগতেছে। এই চাষটা অনেক মানে এই চেষ্টা করার পরে হ্যাঁ, সবাই আমাকে উৎসাহ দিতেছেন কি সবাই এই তরমুজের চাষটাই করবে, শশার চাষ আর করবে না। আপনাদের এদিকে কি শশা চাষটা বেশি হয় নাকি? শশার চাষটা একটু বেশি হয়, কিন্তু শশার চাষটাতে খরচ প্রচুর পরিমাণে বেশি। এই কারণে সবাই চাইতেছেন কি শশার চাষের চেয়ে তরমুজের চাষটা করার জন্য, মানে তরমুজের চাষে ওরকম একটা খরচ নাই। আপনার এখানে আপনার একটা গাছে কতগুলা আপনার ফলের দেখা যাইতেছে? এটা কি একটা গাছে আমার মনে হয় 10 থেকে 12টা পর্যন্ত ফলন আছে। আচ্ছা আচ্ছা, আপনার এখন গাছের বয়স কতদিন? এটা এর বয়স প্রায় 50 দিন প্লাস। আচ্ছা, আপনার এটা কি কেউ দেখতে আসেন এখানে আপনার? আমার পার্শ্ববর্তী অনেক কৃষক ভাইরা দেখতে আসি হেরা সবাই বলতেছেন কি আমরা এটা না করি অনেক ঠকছি, যে এটা আমরা আগামী বছর থেকে করবো, এরকম একটা মানে আমাকে উৎসাহ দিতেছে আর কি, যে এরা আরো আমি যা করছি আমার চেয়ে বেশি করে আমার দেখাই দিব, এরকম করতেছে আর কি। আচ্ছা, তো ভাই আপনাকে ধন্যবাদ।